নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ আমরা পড়ব স্বামী শিষ্য সংবাদের কিছু অংশ। স্থানটা বেলুড় মঠ, সময় হচ্ছে 1898। এখানে স্বামীজির গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, স্বামীজি, ঠাকুর বলিতেন কামিনী কাঞ্চন ত্যাগ না করিলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। তবে যাহারা গৃহস্থ তাহাদের উপায় কি? তাহাদের তো দিনরাত ওই উভয় লইয়াই ব্যস্ত থাকিতে হয়। স্বামীজি বলছেন, কাম কাঞ্চনের আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না, তা গেরস্থেরই হোক আর সন্ন্যাসীরই হোক। ওই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি ততক্ষণ ঠিক ঠিক অনুরাগ, নিষ্ঠা বা শ্রদ্ধা কখনোই আসবে না। শিষ্য, তবে গৃহস্থদের উপায় কি? স্বামীজি, উপায় হচ্ছে ছোটোখাটো বাসনাগুলিকে পূর্ণ করে নেওয়া আর বড় বড়গুলিকে বিচার করে ত্যাগ করা। ত্যাগ ভিন্ন ঈশ্বর লাভ হবে না। যদি ব্রহ্মা স্বয়ং বদেত, বেদকর্তা স্বয়ং ব্রহ্মা, তা বললেও হবে না। শিষ্য বলছেন, আচ্ছা মহাশয়, সন্ন্যাস গ্রহণ করলেই কি বিষয় ত্যাগ হয়? স্বামীজি, তা কি কখনো হয়? তবে সন্ন্যাসীরা কামকাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত হচ্ছে, চেষ্টা করছে, আর গেরস্থরা নোঙর ফেলে নৌকায় দাঁড় টানছে। এটাই প্রভেদ। ভোগের স্বাদ কখনো মেটে কি রে? ভূয়ো এবাভিবর্ধতে, দিন দিন বাড়তেই থাকে। শিষ্য বলছেন, কেন? ভোগ করিয়া করিয়া বিরক্ত হইলে শেষে তো বিতৃষ্ণা আসতেই পারে। স্বামীজি, দুচ্ছোড়া, তা কজনের আসতে দেখেছিস? ক্রমাগত বিষয় ভোগ করতে থাকলেই মনে সেই সব বিষয়ের ছাপ পড়ে যায়, দাগ পড়ে যায়, মন বিষয়ের রঙে রঙে যায়। ত্যাগ ত্যাগ, এই হচ্ছে মূল মন্ত্র। শিষ্য, কেন মহাশয়? ঋষি বাক্য তো আছে, গৃহেষু পঞ্চে ইন্দ্রিয় নিগ্রহস্তপঃ নিবৃত্ত রাগস্য গৃহং তপবনম। গৃহস্থাশ্রমে থাকিয়া ইন্দ্রিয় সকলকে বিষয় অর্থাৎ রূপ রসাদি ভোগ হইতে বিরত রাখাকেই তপস্যা বলে। বিষয়ের প্রতি অনুরাগ দূর হইলে গৃহই তপবনে পরিণত হয়। স্বামীজি, গৃহে থেকে যারা কাম কাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য, কিন্তু তা কয়জনের হয়? শিষ্য, কিন্তু মহাশয়, আপনি তো ইতপূর্বেই বলিলেন যে সন্ন্যাসীদের মধ্যেও অধিকাংশেরই সম্পূর্ণরূপে কামকাঞ্চন ত্যাগ হয় নাই। স্বামীজি, তা বলেছি, কিন্তু এ কথাও বলেছি যে তারা ত্যাগের পথে চলছে। তারা কামকাঞ্চনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। গেরস্থদের এখনও কাম কাঞ্চনের আসক্তিটাকে বিপদ বলেই ধারণা হয়নি। আত্মোন্নতির চেষ্টাই হচ্ছে না। ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে এ ভাবনাই এখনও আসেনি। শিষ্য, কেন মহাশয়? তাহাদিগের মধ্যেও তো অনেকেরই এই আসক্তি ত্যাগ করিতে চেষ্টা করিতেছে। স্বামীজি, যারা করছে তারা অবশ্য ক্রমে ত্যাগী হবে, তাদেরও কাম কাঞ্চন আসক্তি ক্রমে কমে যাবে। কিন্তু কি জানিস, এই যাচ্ছি যাব হচ্ছে হবে যারা এই রূপে চলছে তাদের আত্মদর্শন এখনো অনেক দূরে। এখনই ভগবান লাভ করব, এই জন্মেই করব, এই হচ্ছে বীরের কথা। ওইরূপ লোকে এখনই সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হয়। শাস্ত্র তাদের সম্বন্ধেই বলেছেন, যদ হরেব বিরজেত তদ হরেব প্রব্রজেত। যখনই বৈরাগ্য আসবে তখনই সংসার ত্যাগ করবে। শিষ্য, কিন্তু মহাশয়, ঠাকুর তো বলিতেন ঈশ্বরের কৃপা হইলে তাহাকে ডাকিলে তিনি এই সকল আসক্তি এক দণ্ডে কাটাইয়া দেন। স্বামীজি বলছেন, হ্যাঁ, তার কৃপা হলে হয় বটে, কিন্তু তার কৃপা পেতে হলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই।
কায় মনো বাক্যে পবিত্র হওয়া চাই, তবেই তার কৃপা হয়। শিষ্য: কিন্তু কায় মনো বাক্যে সংযম করিতে পারিলে কৃপার আর দরকার কি? তা হইলে তো আমি নিজেই নিজের চেষ্টায় আত্মোন্নতি করিলাম। স্বামীজি: তুই প্রাণপণে চেষ্টা করেছিস দেখে তবেই তার কৃপা হয়। স্ট্রাগল, উদ্যম বা পুরুষাকার না করে বসে থাক, দেখবি কখনো তার কৃপা হবে না। শিষ্য: ভালো হইব ইহা বোধ হয় সকলেরই ইচ্ছা, কিন্তু কি দুর্লক্ষ সূত্রে যে মন নীচগামী হয় তা বলিতে পারি না। সকলেরই কি মনে ইচ্ছে হয় না যে আমি সৎ হব, ভালো হব, ঈশ্বর লাভ করিব? স্বামীজি: যাদের ভেতর ঐরূপ ইচ্ছা হয়েছে তাদের ভেতর জানবি স্ট্রাগল, উদ্যম বা চেষ্টা এসেছে, এবং ওই চেষ্টা করতে করতেই ঈশ্বরের দয়া হয়। শিষ্য: কিন্তু মহাশয়, অনেক অবতার জীবনে তো ইহাও দেখা যায়, যাহাদের আমরা ভয়ানক পাপী, ব্যভিচারী ইত্যাদি মনে করি, তাহারাও সাধন ভজন না করিয়া তাহাদের কৃপায় অনায়াসে ঈশ্বর লাভে সক্ষম হইয়াছিল। ইহার অর্থ কি? স্বামীজি বলছেন, জানবি তাদের ভিতর ভয়ানক অশান্তি এসেছিল, ভোগ করতে করতে বিতৃষ্ণা এসেছিল, অশান্তিতে তাদের হৃদয় জ্বলে যাচ্ছিল, হৃদয়ে এত অভাববোধ হচ্ছিল যে একটা শান্তি না পেলে তাদের দেহ ছুটে যেত। তাই ভগবানের দয়া হয়েছিল, তমগুণের ভিতর দিয়ে ওই সকল লোক ধর্মপথে উঠেছিল। তমগুণ, শিষ্য বলছেন, তমগুণ বা যাহাই হোক, কিন্তু ওইভাবেও তো তাদের ঈশ্বর লাভ হয়েছিল। স্বামীজি বলছেন, হ্যাঁ, তা হবে না কেন? কিন্তু পায়খানার দৌড় দিয়ে না ঢুকে সদর দরজা দিয়ে বাড়িতে ঢোকাটা ভালো নয় কি? এবং ওই পথেও তো কি করে মনের এই অশান্তি দূর করি, এইরূপ একটা বিষম হাঁকপাকানি ও চেষ্টা আছে। শিষ্য বলছেন, তাহা ঠিক, তবে আমার মনে হয় যাহারা ইন্দ্রিয়াদি দমন ও কামকাঞ্চন ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করিতে উদ্যত, তাহারা পুরুষাকারবাদী ও স্বাবলম্বী, এবং যাহারা কেবলমাত্র তাহার নামে বিশ্বাস ও নির্ভর করিয়া পড়িয়া আছে, তাহাদের কামকাঞ্চনাসক্তি তিনি কালে দূর করিয়া অন্তে পরম পদ দেন। স্বামীজি: হ্যাঁ, তবে ঐরূপ লোক বিরল। সিদ্ধ হওয়ার পর লোকে এদেরই কৃপা সিদ্ধ বলে। জ্ঞানী ও ভক্ত এ উভয়েরই মতে কিন্তু ত্যাগই হচ্ছে মূল মন্ত্র। শিষ্য: তাহাতে আর সন্দেহ কি? শ্রীযুক্ত গিরিশ ঘোষ মহাশয় একদিন আমায় বলেছিলেন, কৃপা পক্ষে কোনো নিয়ম নেই, যদি থাকে তবে তাকে কৃপা বলা যায় না, সেখানে সবই বেআইনি কারখানা। স্বামীজি বলছেন, তা নয় রে, তা নয়। ঘোষ সেখানকার কথা বলেছে, সেখানেও আমাদের অজ্ঞাত একটা আইন বা নিয়ম আছেই আছে। বেআইনি কারখানাটা হচ্ছে শেষ কথা, দেশকাল নিমিত্তের অতীত স্থানের কথা। সেখানে ল অফ কজেশন বা কার্যকারণ সম্বন্ধ নেই, কাজেই সেখানে কে কারে কৃপা করবে, সেখানে সেব্য সেবক, ধ্যাতা ধেয়, জ্ঞাতা জ্ঞেয় এক হয়ে যায়, সব সমরস। শিষ্য বলছেন, আজ তবে আসি। আপনার কথা শুনিয়া আজ বেদ বেদান্তের সার বুঝা হইল। এতদিন কেবল বাগাড়ম্বর মাত্র করা হইতেছিল। স্বামীজির পদধূলি লইয়া শিষ্য কলকাতা অভিমুখে অগ্রসর হইল। নমস্কার, সকলে ভালো থাকবেন।